হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ দিয়া। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রান্নার ভিডিও। রেস্টুরেন্টে বা ধাবায় তোমরা চিকেন ভর্তা অনেকবারই খেয়েছো, কিন্তু সেই চিকেন ভর্তা কিভাবে বাড়িতে ঘরোয়া উপকরণে বানানো যায় সেটাই চলো আজকে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওতে। প্রথমে জলটা গরম করে নিতে হবে চিকেনটা সেদ্ধ করার জন্য। জলে একটা ফ্লেভার আনার জন্য এখানে আমরা অ্যাড করেছি সামান্য দারচিনি, 2টি এলাচ, 3টি লবঙ্গ। আমার এখানে গোলমরিচটা গোটা ছিল না, তার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়োটা ইউজ করেছি। এবার চিকেনটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা দেখে নিই আমাদের চিকেন ভর্তার জন্য আর কি কি উপকরণ লাগছে। 2টো বড় সাইজের টমেটো, বাটার, পরিমাণ মতন রসুন, 6টা কাঁচা লঙ্কা, টক দই, 6টা কাজু বাদাম, পরিমাণ মতন ধনেপাতা কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ আর অল্প করে আদা। এবার মিক্সিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, কেটে রাখা 2টো টমেটো কুচি এবং আদা, পরিমাণ মতন আদা দিয়ে এটা পেস্ট করে নিতে হবে। একটা কথা না বললেই নয়, রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত মা আমাকে অনেকটাই সহযোগিতা করেছে। রান্নার পেঁয়াজ রসুন কেটে দেওয়া থেকে শুরু করে মশলা করা পর্যন্ত, এমনকি চিকেনটা সিদ্ধ হওয়ার পরে চিকেনটা ছাড়ানো পর্যন্ত আমাকে খুবই হেল্প করেছে। এবার আরও একটা পেস্ট করে নিতে হবে। টক দই, 6টা কাজু বাদাম, 6টা লঙ্কা। তোমরা এখানে তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবে। এখানে আমরা 8-9টা রসুনের কোয়া দিলাম, দিয়ে একটা পেস্ট করে নিলাম। এখানে 2টো মশলারই পেস্ট করা হয়ে গেছে। এবার দেখি চিকেনটা ভালোভাবে বয়েলড হয়ে গেছে কিনা। চিকেন ভর্তার জন্য চিকেনটা আরেকটু বয়েলড হলে ভালো হতো, তার জন্য আমরা আবারও ঢাকা চাপাতে রেখে দিলাম চিকেনটা আরেকটু বয়েলড হওয়ার জন্য। চিকেনটা এখন ভালোভাবে বয়েলড হয়ে গেছে। আমরা একে একে চিকেনটা তুলে নিলাম। অবশ্যই এই কথাটা মনে রাখবে, চিকেনের স্টকটা ফেলে দেবে না। চিকেনের স্টকটা আমাদের পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার হবে। এই চিকেনের স্টকটাই কিন্তু চিকেন ভর্তায় সবথেকে বেশি টেস্ট এনে দেবে। এবার তোমাদের চিকেনটা ছাড়ানো দেখাচ্ছে। এখানে আমার মা 2টো কাঁটা চামচে চিকেনটা ছাড়িয়ে নিচ্ছে। তোমরা চাইলে এটা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো। অবশ্যই একটা কথা মনে রাখবেন, চিকেনগুলো কিন্তু বেশি মিহি করে ছাড়াবেন না, একটু মোটা মোটা থাকলেও কোনো অসুবিধা হবে না। আমাদের চিকেন আর চিকেনের স্টকটা রেডি হয়ে গেলে এবার একটা ননস্টিক প্যান নিয়ে নিলাম, পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। 4-5 মিনিট এটা ভালো করে ভেজে রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই টমেটো আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এভাবে তেল বেরোচ্ছে। এভাবে তেল বেরোনো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিতে হবে সেই করে রাখা চিকেন স্টকটা। অল্প করে দিতে হবে। অল্প করে দেওয়ার পর সেই চিকেন স্টকটা দিয়ে মশলাটা বেশ ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটা কথা মনে রাখবেন, চিকেন ভর্তাটা যতটা লো ফ্লেমে কষিয়ে করা যাবে ততটাই চিকেন ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আমি সবসময় চেষ্টা করি যে রেস্টুরেন্ট বা ধাবায় যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি সেই সমস্ত খাবারের টেস্ট আমরা ঘরোয়া উপায়ে ঘরে কি করে বানানো যায় সেটাই আমার মূল উদ্দেশ্য। তোমরা যদি আমার পাশে থাকো, এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। কথা বলতে বলতে চিকেন ভর্তার মশলাটাও রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো সেই ছাড়িয়ে রাখা চিকেনটা, ভালো করে সেই মশলাটার সাথে মিশিয়ে দেবো। তারপর ওর ভেতর দিয়ে দেবো সেই টক দইয়ের পেস্টটা। টক দই ছিল ওর ভেতর, ছিল 6টা কাজু বাদাম, 6টা লঙ্কা আর ছিল 8-9টা রসুন। এইটা যে পেস্টটা আমরা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। তারপর বাটি ধোয়া অল্প করে জলও দিয়ে দেবো। দেওয়ার পরে চিকেনের সাথে ওই পেস্টটা ভালো করে মিশিয়ে দেবো। আমি মাঝে সাঝে চিকেনটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মেশাতে লাগছি যাতে চিকেনটা নিচের দিক লেগে না যায়। চিকেন ভর্তাটার সাথে রুটি, নান বা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, কিন্তু আমি বলবো এটা পরোটা বা নানের সাথে খেয়ে দেখো, আরও বেশি ভালো লাগবে। পর 1 বাটি মতন চিকেনের স্টক এর সাথে মিশিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা মিশিয়ে দেওয়ার পর 5-7 মিনিট মতন এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট পর আমি এখানে 1 চামচ বাটার দিলাম। দেওয়ার পর আমি এটা আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। চিকেন ভর্তাটা তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা তোমরা বাড়িতেই স্বাদ পাবে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের এই চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি আবারও স্বাদ মতন একটু লবণ অ্যাড করলাম। আমি এখানে আগে থাকতে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা আমি এবার কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একটা দিলাম, তোমরা চাইলে এখানে 2টো ইউজ করতে পারো। তার
এরপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি। তারপর ভালোভাবে মিশিয়ে 1 চামচ লাস্টে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে আমাদের তৈরি আজকে চিকেন ভর্তা। অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যে তোমাদের চিকেন ভর্তা রেসিপিটা আজকে কেমন লাগলো। চিকেন ভর্তা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।